দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায়। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনেই অসংখ্য মানুষ কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। আসলে আমি তাদের সাথে কথা বলেছি কেন তারা মানববন্ধনে দাঁড়িয়েছে, সেটি কিন্তু তারা উল্লেখ করেছে যে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের পাশে যে ইউটার্নটি রয়েছে, এই ইউটার্ন দিয়ে প্রায় 10টি গ্রামের লোকজন পারাপার হয় এবং এই ইউটার্ন দিয়ে কিন্তু নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এবং ফিলিং স্টেশন থেকে কিন্তু জ্বালানি নিয়ে থাকে অসংখ্য গাড়ি। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে পেছনে যে হাইওয়ে সড়কটি রয়েছে, এই হাইওয়ে সড়ক দিয়ে কিন্তু দৈনিক কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তারা কিন্তু এই নাবিল রেস্টুরেন্ট থেকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশ্রাম নেয় এবং জ্বালানির যে তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে থাকেন। দর্শক, এই গ্রামে এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের পাশে যে ইউটার্ন রয়েছে, এই ইউটার্ন দিয়ে প্রায় 10টি গ্রামের লোকজন, প্রায় 8 থেকে 10,000 লোক কিন্তু এই ইউটার্ন দিয়ে পারাপার হয়ে থাকে, এমনটি কিন্তু এলাকাবাসী জানিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা গ্রামের লোক, আমরা এখানে কাজ করে খাই, 2-4 হাজার লোক কাজ করি। এখানে যেবা আছে এভাই থাকবে, কোনো বন্ধ টন্ধ করা যাবে না। রাস্তা ইউটার্ন, এটা আমাদের দাবি আমাদের এই এলাকার নাম সোনকা। নাবিল রেস্টুরেন্টের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, তারা কিন্তু প্রায় 250 থেকে 300 কর্মচারী কিন্তু এই নাবিল রেস্টুরেন্টে তারা কাজ করে খায় এবং দৈনিক তারা জীবিকা নির্বাহ করে থাকে। এই ইউটার্নটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এলাকার কিছু লোকজন এবং আমাদের কর্মচারী সহ। আমাদের আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে একটাই দাবি, এই প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে এক্সিট এবং এন্ট্রি দিতে হবে। বিভিন্ন মহল চেষ্টা করতেছে এই প্রতিষ্ঠানের কিভাবে এক্সিট এবং এন্ট্রি বন্ধ করা যায়। আমরা চাচ্ছি যে বাংলাদেশে যেরকম প্রত্যেকটা নাবিল ফিলিং স্টেশনের মতো প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেরকম এক্সিট থাকে এবং এন্ট্রি থাকে, আমাদের এই প্রতিষ্ঠানেও একটা করে এক্সিট এবং এন্ট্রি রাখতে হবে। আপনাদের মাধ্যমে আমাদের দাবি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মতো আমাদের এই প্রতিষ্ঠানেও যেন একটা করে এক্সিট এবং এন্ট্রি যেন রাখে। এমনকি আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে ইউটার্নটি আসলে মূলত রাখা হয়েছে এই হাইওয়ে শাসকের যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পে অনুমোদন করে কিন্তু সেটি রাখা হয়েছে। পরবর্তীতে সেটি কেন আসলে বন্ধ করা হবে এই ব্যাপারে কিন্তু একটু অনিশ্চয়তা থেকে যায় যে একটি ইউটার্ন মহাসড়কে রাখার পর সেটি আবারও কেন বন্ধ করা হয়। এর পেছনে কিন্তু তারা কিছু কুচক্রী মহলের ইন্ধন দেখতে পাচ্ছে এই হাইওয়ে রেস্টুরেন্ট এবং নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এবং ফিলিং স্টেশনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে। সেই সাথে আজকে যে আমাদের দাবি, এই এলাকারবাসীর দাবি, সেটা হচ্ছে যে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এবং নাবিল ফিলিং স্টেশনের সম্মুখভাগে যে এক্সিট এবং এন্ট্রি আছে সেটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে এই মহাসড়কের কাজ সম্পন্ন করার জন্য আমরা প্রথমত দাবি করছি। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এই এলাকার মানুষ এখানে কাজ করে, আরও এরকম আমাদের পাশে গড়ে ওঠা আরও প্রতিষ্ঠান আছে। যেমন ফুড ভিলেজের সামনে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে এরকমভাবে অতি উৎসাহী কর্মচারীদের যোগসাজশে, কর্মকর্তাদের যোগসাজশে সেখানে রাস্তাটি অবরোধ করা হয়েছে। যেটা 14 ফিট হওয়ার কথা সেটা ওভারপাসটি 8 ফিট করে দেওয়া হয়েছে। সেখানে ফুড ভিলেজও ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে মানববন্ধনে অবস্থান করছি যে এখানে যে ইউটার্নটা আছে এটা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবেই বিভিন্ন মহল থেকে এটা চেষ্টা করা হচ্ছে। এটা বন্ধ হলে এই ইউটার্নের উপর ভিত্তি করে দুই পাশে অনেক প্রতিষ্ঠানই গড়ে উঠছে, যার ফলে এই ইউটার্ন বন্ধ হলে অনেকগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং যারা এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তারা এগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারাও আর্থিক জীবন জীবিকার পথ খুঁজে পাবে না, ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা জোর দাবি জানাচ্ছি এটা যাতে বন্ধ না হয়। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেভাবে গাড়ি ঢুকতে পারে বা বের হতে পারে সেরকম যেন এখানেও ব্যবস্থা করা হয়, এটাই আমরা জোর দাবি জানাচ্ছি। এলাকাবাসীর দাবি আমাদের দাবি এটাই।